হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? তোমরা ভালো আছো বলে আমিও ভালো আছি। আচ্ছা বন্ধুরা, আজকে দেখো আমি একটা এই ড্রেসে চলে এসেছি। কেন চলে এসেছি না, আমি একটু অয়েল ম্যাসাজ করেছি, যার জন্যই আমি চলে এসেছি। তো অয়েল ম্যাসাজের ভিডিওটা আমার অন্য চ্যানেলে পেয়ে যাবে তোমরা। তো যাই হোক, আমি কিছু কথা বলার জন্য তোমাদের সামনে এলাম। তো অয়েল ম্যাসাজটা করতে ভীষণই ভালো লাগে। যখন দেখবে শীতকাল পড়ে, বা শীতকাল হোক বা স্পা যখন নিয়ে আমাদের তো শরীরে ম্যাসাজই দেয় খুব সুন্দরভাবে ওরা, তো নিজেরাও একটু করবে। বাট এটা একদম সত্যি কথা যে নিজেদের বডি ম্যাসাজ করার থেকে কেউ যদি করে দেয় তাহলে তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তো বডি যদি কেউ ম্যাসাজ করে দেয় তো ভীষণই ভালো লাগে। তো যাই হোক, আমাকে এই ড্রেসে কীরকম লাগছে বন্ধুরা সেটা তোমরা অবশ্যই জানাবে। তো আমি কিছু কথা বলতে এলাম। আচ্ছা, ধরো যেরকম একটা শরীরকে যে ময়শ্চারাইজ করার জন্য আমি, বা শরীরকে অয়েলি রাখার জন্য, বা স্কিনটা যাতে না ফেটে যায় সেটা করার জন্য আমি যেরকম বডি ম্যাসাজটা করলাম, মানে নিজেই করেছি, কেউ আমাকে করে দেয়নি অবভিয়াসলি। তো সেক্ষেত্রে আমরা এইটা করে আমাদের স্কিনটা যখন সুন্দর সফট থাকবে, আমাদের মেকআপ করতেও কিন্তু খুব সুন্দর লাগবে। মানে মেকআপটা খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে, বসে যাবে, মেকআপটা খুব ভালো লাগবে করলে অ্যাকচুয়ালি। তো মেকআপ করার আগে আমাদের ময়শ্চারাইজারটা লাগিয়ে নিতে হয়। তো ময়শ্চারাইজিং করতে হয়, নারিশিং করতে হয় স্কিনকে, দেন আমাদের মেকআপ করতে হয়। তাই আমি এত কিছু করতে পারি না বলে মেকআপটাও করতে পারি না। তো আমার প্রশ্ন হচ্ছে, যারা কন্ট্রোভার্সি করো, মানে কারো সম্বন্ধে কেউ যখন কোনো উক্তি করো, কথা বলো, তার সম্বন্ধে আগে থেকে জেনে নিয়ে কি করো? সে কি লেভেলে আছে, সে কি তোমার থেকে উঁচুতে আছে না নিচুতে আছে? ধরো নিচুতে আছে, তাই বলে কি তার সম্বন্ধে অনেক কমেন্ট করতে হবে? বা সে ধরো উঁচুতে আছে, তাকে উঁচুর থেকে টেনে নামানোর জন্য প্রচুর বাজে বাজে কমেন্ট করতে হবে? আচ্ছা সোনারা, যারা বাজে কমেন্ট করো, করতে থাকো। বাজে কমেন্টের কোনো প্রবলেম কারোরই নেই। বাজে কমেন্ট করতেই পারো, বা কাউকে নিয়ে কেউ ভিডিও বানাতেই পারো, কিন্তু সেটাতে কিন্তু নিজেদের পরিচয় তোমরা নিজেরা দাও। এত স্ল্যাং ইউজ করো, বা কমেন্টে এত স্ল্যাং থাকে যে সেটার থেকেই বোঝা যায় যে এডুকেশনটা কীরকম এসছে। স্ল্যাং ল্যাঙ্গুয়েজের এডুকেশন থেকে, পাঠশালা থেকে পড়া না ভালো ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তোমার ভালো লাগছে না, তুমি ডিরেক্ট বলে দাও ভিডিওটা একদম বাজে, ঠিক আছে? এখান থেকে এসেছে, ওখান থেকে এসেছে, এই করতে পারো, ওই করতে পারো। হোয়াট ইজ দিস ভাই? ভাই, ইউটিউব একটা প্ল্যাটফর্ম, তো এখানে সবাই কাজ করতে এসেছি আমরা। তো ইউটিউব হচ্ছে আমাদের এমডি। তো সেটা ইউটিউব আমাদের রিক্রুট করেছে এক একজনকে, ধরো যারা হায়ার লেভেলে আছে ইউটিউব ক্রিয়েটার, ধরো উঁচু লেভেলে ধরো যারা আছে জেনারেল ম্যানেজার, চিফ ম্যানেজার, দেন আরও পোস্টগুলো যেভাবে আসে, ম্যানেজার, তারপরে রিপ্রেজেন্টেটিভ, যাই হোক হোয়াট এভার, এরকমভাবে যেরকম পোস্টগুলো নামতে নামতে আসে, আমরা হয়তো একদম ধরো সেলস, কি বলবো, সেলস রিপ্রেজেন্টেটিভের পর্যায়ে আছি। তাই বলে কি আমাদের এমডি এইভাবে গালাগাল দেবে? এটা এমডির দায়িত্ব যে সে আমাকে জবে রাখবে কি রাখবে না, সেটা তো আদার্সদের দায়িত্ব দেয়নি। এটা ইউটিউবের প্ল্যাটফর্ম, ইউটিউব মানে ঠিক করবে সে কাকে কাকে জবে রাখবে, কাকে কাকে জবে রাখবে না। তার জন্য হঠাৎ করে নিজেরা ঢুকে পড়ে সবার জব নষ্ট করা কেন? ওয়াই? তোমরা যেমন, আমরা যেমন নিজেরা নিজেরা করছি, তারা যেমন নিজেরা নিজেরা করছে, তোমরাও নিজেরা নিজেরা করো। বাট কাউকে টেনে ধরে নিজের কন্টেন্ট বানানো এটা ঠিক নয় আমার মনে হয়। যে যা নিজের কন্টেন্ট বানাও না, কত রকমের কন্টেন্ট আছে, এডুকেশনাল কন্টেন্ট আছে, মোটিভেশনাল আছে। হ্যাঁ, তুমি কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট তো করতেই পারো, কিন্তু কাউকে নিয়ে থ্রোয়িং করো না। খুব আসলে কি বলো তো, ব্যাপারটা খুব বাজে লাগে, তখন না তোমাকেই খারাপ মনে হয়। কারণ মনে হয় কি যে না, শিক্ষা দীক্ষা ঠিকঠাক নেই, কারণ এত স্ল্যাং কেন? ওয়াই? এত এডুকেটেড একটা পার্সন কি করে এতটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে? ভাই, আমরা যেহেতু সোশ্যালে কাজ করি, আমাদের নিয়ে এত চর্চা কেন? যারা লিভ ইন করছে
বিনা এগ্রিমেন্টে। জানেন তো লিভ ইনের একটা এগ্রিমেন্ট নাকি হয়, আমি শুনেছি। আমাদের পাড়ায় রিসেন্ট একটা গন্ডগোল হয়েছে যেখানে লিভ ইনের একটা এগ্রিমেন্ট পেপার হয়, বিনা এগ্রিমেন্ট পেপারে লিভ ইন করছে শুধু শাঁখা সিঁদুর পরে। তো এরকম তো ঘরে ঘরে আছে। ধরুন যারা বাইরে থাকে, বাইরে থেকে পড়তে এসছে কলকাতায়, মেয়ে বা ছেলে যাই হোক, তারা একটা আলাদা ফ্ল্যাট নিয়ে আছে বা তারা ফ্ল্যাটে থাকে, তাদের ফ্ল্যাটে দেখবেন অজস্র ছেলে মেয়ের আনাগোনা, কি না তারা বন্ধু। এই বন্ধুত্বের আড়ালে যে কত কিছু হয় সেটা কি আপনারা জানেন? আপনারা সবাই সব কিছু জানেন, কিন্তু জেনেও মুখ বন্ধ কেন? বিকজ তাদেরটা দেখা যায় না। তারা ঘরের মধ্যে দরজা বন্ধ করে যে ঘুমটার নিচে খ্যামটা নাচন হয় সেটা করে। আমরা তো ঘোমটার নিচে খ্যামটা নাচন করতে পারি না, আমরা পুরো ঘোমটাটাই তুলে দিই। যেটা তুলে দিই আমাদের মুখ এবং শরীর সেটাই দেখা যায়। হ্যাঁ, কাজের প্রয়োজনে তো মানুষ একটু শরীর দেখাই, এটা একটু দেখাতে হয়। আমরা যেহেতু মডেলিং লাইনে আছি, আমার যেহেতু ফ্যাশন চ্যানেল বলুন বা সব রকমের এখানে ব্লগিং ফ্যাশন সব রকমেরই আছে, তো মেইন আমার ফ্যাশন চ্যানেল এবং মানে আমি যেহেতু ফ্যাশন লাইন থেকে আছি বা আমি দেখিয়ে দেবো আমার হচ্ছে আমি গিয়ে শুটিং করি, তারপরে হচ্ছে শ্যুট মানে সিরিয়ালসগুলোতে শুটিং করি, তারপরে আমি মডেলিংও করেছি, শর্ট ফিল্ম করি। তো আমার তো এরকম ড্রেস বানতেই হয়, হ্যাঁ না? তো আমরা তো এই ড্রেস নিয়ে অভ্যস্ত। আপনারা বোম্বে বা কোথাও যান না, হ্যাঁ ইন্ডিয়ার মধ্যে বোম্বে কেন, আপনারা রাজারহাট যান, নিউ টাউন যান, এখানে হরদম মানে এরকম ড্রেস কি, এটা তো খুবই ভদ্র ড্রেস, পুরো মানে সব খুলে মানে জাস্ট এইটুকু মানে দেওয়া আর পুরো বেরিয়ে আসছে, পেছন থেকে খুলে যাচ্ছে। রাত্রিবেলা দেখেছেন রাতের কলকাতা মহানগরী কারো জামা খুলে যাচ্ছে? আমি তো নিজেই একটা বান্ধবী, সে এত খেয়ে ফেলেছিল, স্কার্ট একদিক দিয়ে খুলে যাচ্ছে, জামা একদিক দিয়ে খুলে যাচ্ছে। আমি তো নিজেই তার স্কার্টটাকে ধরে হ্যান্ডেল করছিলাম যে তার স্কার্টটা যাতে খুলে না যায়। যদি আমি না থাকতাম তার কিন্তু সেই অবস্থাই হতো। তো সেগুলো আপনাদের চোখে পড়ে না কেন? না সেগুলো আসছে যাচ্ছে। আরে ভাই, এখন আমি এখানে আছি, এখন আমি ক্যামাক স্ট্রিটে আছি, কাল আমি থাকবো নিউ মার্কেট, কে ভাই আমাকে চেনে হোক গিয়ে। তো কেউ তাদের নিয়ে কন্ট্রোভার্সি করে না। কন্ট্রোভার্সি কাদের নিয়ে করে? এই যাদের দেখতে পাচ্ছেন কি না, আমরা একটু বোল্ডলি সাইড র্যাপ করছি, আমরা একটু বোল্ডলি ভিডিও বানাচ্ছি, এইটা নিয়ে। তো এটাতে কি এমন? আমরা তো নোংরামি কিছু করছি না। ইউটিউবের প্ল্যাটফর্মে না এতটা নোংরামি কিছু করা যায় না, ইউটিউব নিজেই করতে দেয় না। এটা এটা নিশ্চয়ই আপনারা গাইডলাইন্সটা জানেন, ইউটিউব এতটা নোংরামি করতে দেয় না, ইভেন মেম্বারশিপ ভিডিওতেও নয়। ইউটিউব যতটুকু প্রয়োজন ততটুকু করতে দেয়, যেটুকু দরকার সেটুকু করতে দেয়। ইউটিউব যেটা করছে সেটা একদম ঠিকঠাক করছে, কারণ আজকালকার জেনারেশন বা আজকালকার জমানায় ঠিক যেরকমভাবে মানুষ চলছে, ইউটিউব সেটাকেই দিকে ফোকাস রেখে সেইটুকু লেভেলেই চলছে, তার আপারেও যায়নি, তার নিচেও যায়নি। তো মাঝখান থেকে অনেকজন এসে মাঝখানে একটু সেই বলে না জিলিপির প্যাচ কষে দিয়ে যায়, সেটাই করে। ওই দেখবেন রাস্তায় প্রচুর জ্যাম হয়ে গেলে না, সে দেখবেন হঠাৎ করে পুলিশ তো আছে, পুলিশের ওপর দিয়ে তার বাবারা, মানে তারা কেউ নয় কিন্তু রাস্তার কোন একটা রিক্সাওয়ালা লুঙ্গি পরে, দাদা এই দিক দিয়ে যান, দাদা ওই দিক দিয়ে যান, আরে দাদা আপনি দাঁড়ান, ওই দিক দিয়ে যান। পুলিশরা কিন্তু কিছু বলছে না, বা যারা হোমগার্ড আছে তারা কিন্তু কিছু বলছে না, বলছে এরাই, সিভিক পুলিশরাও কিছু বলছে না, তারাই মানে পাকামো মারছে। ঠিক সেরকমই ভাই, যে যার, আমি সবশেষে এটাই আপনাদের কাছে প্রার্থনা করব যে আপনারা সবাইকে কাজ করতে দিন, নিজেরাও কাজ করুন, সবাই যে যার প্ল্যাটফর্ম নিজেরা তৈরি করুন। যদি কিছু ভুলচুক হয়ে থাকে তারও দায়িত্ব মানে ইউটিউব সেটার দিকে লক্ষ্য রাখে, এবং যদি কিছু ভুলচুক না হয় সেটার দিকেও ইউটিউব লক্ষ্য রাখে। এরকম বহু বহু চ্যানেল আছে যারা ভীষণ ভীষণ বাজে, মানে কিছু বলার নেই করে, কিন্তু সেখানেও তারা আছে, নিশ্চয়ই সেটা গাইডলাইন্সের মধ্যে পড়ছে, তাই আছে। ভাই আর কিছু বললাম না, মানে এইটুকু জাস্ট বলা, আর বলার কিছু নেই, যতটুকু বলার বলে দিয়েছি। এবারে আপনারা বুঝে নিন যে আমার বলার মধ্যে সত্যটা কতটা আর মিথ্যে কতটা। বাট আমি প্র্যাকটিক্যালি কথা বলছি। হ্যাঁ, বলতে দিন লোককে, বলতে দিন, করতে দিন, বাট
যখন আপনি বিপদে পড়বেন না, যারা বলছে আপনি তাদের হয়ে জিনিসটা বন্ধ করলেন নিজের চাকরি সেজে, যেটা আমি করেছি। লোকের কথা শুনে আমি একটা মানে অ্যাডমিশন সেন্টারে আমি জব করতাম। তো লোকের কথা শুনে আমি সেখানে জব ছেড়ে দিলাম, কারণ আমার ফ্যামিলিকে দেখতে হবে। এখন তো আমি পস্তাচ্ছি। এখন কেন মনে হচ্ছে আমি জবটা ছাড়লাম, এত টাকার চাকরিটা? এখন তো যারা বলেছে তারা আমাকে খাওয়াতে আসছে না। তো সেটাই হয়, আপনাকে যারা বলবে আপনি তাদের হয়ে সব কিছু করবেন, কিন্তু দিন শেষে কি তারা তাদের ফ্যামিলি দেখবে। আপনি একটা পরকীয়া করে দেখুন না, যখন তারা ঘরে যায় তখন আপনাকে চেনে না। যখন তারা বাইরে থাকে আপনার সাথে সারাক্ষণ ফোন, সারাক্ষণ কথা, হাতে হাত ধরে চলা, এটা খাও ওটা খাও, এটা কিনে দাও ওটা কিনে দাও, কিন্তু যখন ঘরে যাচ্ছে কেউ কাউকে চেনে না। তো জাস্ট লাইক দ্যাট, যখন আপনি বিপদে পড়বেন, যখন আপনার সব শেষ, সব কিছু চলে যাবে ঘন্টা, কেউ আপনাকে কিছু দেবে না। তো আপনার নিজেরটা নিজেকেই করতে হবে, কে কি বলছে শুনতে হবে না। আপনার থেকে লোকেরা সাহায্য নিয়ে যাবে, কিন্তু আপনাকে কেউ এক পয়সারও সাহায্য দেবে না। এটাই আজকালকার দুনিয়া, যেটা আমি অনেকবার ফেস করেছি। আমি আনবো সেই ভিডিওগুলোও, আমি বলবো যে কারা কারা সাহায্য নিয়েছে এবং কারা কারা বেইমানি করেছে। তো সেগুলোও আছে। মানে এরকম অনেক জিনিস দেখা আছে, মানে সাহায্য নিয়ে বেইমানি করাটা একটা কমন ব্যাপার, এটা সবাই করে থাকে। হয়তো আমিও কোনো সময় কারোর থেকে সাহায্য নিয়ে বেইমানি করেছি অজ্ঞানত, বাট আমার এখন মনে পড়ছে না, কারণ আমার এখনো পর্যন্ত সাহায্য নেওয়ার কোনো দরকার পড়েনি। আমি চেষ্টা করে যাই যতক্ষণ নিজে পারি। হ্যাঁ, দেওয়ালে পিঠ থেকে গেলে, দেখুন, দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষকে অনেক রকম কাজই করতে হয়। তো সেখানে যদি আমি ইউটিউবে এই জিনিসগুলো আমরা করি, বা আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা যদি ভদ্র সভ্যভাবে মানে এই জিনিসগুলো করে, বাট উল্টোপাল্টা ওই অনলাইন কারবার যেন না করে, সেইগুলোতে আমি একদম সাপোর্ট করি না, আমি একদম প্রোটেস্ট করি। এরকম প্রচুর উল্টোপাল্টা, সেগুলো তো আর ইউটিউবে হয় না। ইউটিউব কন্টেন্ট মানে ফ্রেশ কন্টেন্ট, ইউটিউবে এইসব কিছু চলে না। বাট এই যে ইউটিউবে প্রচুর লিঙ্ক আসে, টেলিগ্রাম লিঙ্ক দেয়, এখানে লিঙ্ক দেয়, ওখানে লিঙ্ক দেয়, হ্যাঁ এগুলোতে একটু খটকা আছে যে হ্যাঁ এখানে এই লিঙ্কগুলো কেন, এখানেই ঘোমটার নিচে খ্যামটার নাচনটা হয়। বাট ইউটিউবে কোনো কিছু হয় না। ইউটিউব ইজ আ ফ্রেশ একটা স্টেজ বা প্ল্যাটফর্ম বলতে পারেন, যেখানে নিট অ্যান্ড ক্লিয়ারলি কাজকর্ম হয়। যেটুকু আজকালকার দিনে বোল্ডনেস আছে, মানুষের অনেক মানে স্প্যাগেটি আজকাল, মানে আপনার ব্রালেটের স্ট্র্যাপ কি স্প্যাগেটি মানে একদম সরু, এই যে দেখছেন না দড়িটা, এর থেকেও সরু স্প্যাগেটি স্ট্র্যাপ ব্লাউজ পরে বেরোয় আজকাল। নুডল স্ট্রিপ বলে, ওগুলো নুডলসের মতো, সরি, নুডল স্ট্রিপ ব্লাউজগুলো পরে আজকাল। মানে স্ট্র্যাপলেস আপনার ব্লাউজ বেরিয়ে গেছে, এগুলো আমারও রয়েছে। তো এইরকম ব্লাউজ আমি ইন্সপায়ার হয়ে কিনেছিলাম পুজোতে দেখে। তো এইসব ব্লাউজগুলো তো আজকাল পুজোতে ওরাও বাচ্চা মেয়েরা পরছে, টিনেজাররা পরছে, তো আমরা তো বয়স হয়ে গেছে, আমাদের ভাই কে দেখবে এখন অত। তো যাই হোক, নিজেদের মাইন্ড, আমাদের মনে হয় সবসময় আমাদের মাইন্ডটাকে ফ্রেশ রাখা উচিত। পেছনে কাঠি না করে কাঠিগুলোকে ফেলে দিন, পেছনে কাঠি করার দরকার নেই, কাঠিগুলোকে ফেলে দিন, জলাঞ্জলি দিন, নিজেরা নিজেদের কন্টেন্ট তৈরি করুন, উঁচুতে উঠে যান। আমার মনে হয় সেটাই বেটার হবে। আমি চাই, আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যে যার চ্যানেলকে গ্রো করুন এবং সবার চ্যানেল গ্রো হোক। এটাই মানে সবাই মিলেমিশে কাজ করি, সবার চ্যানেল গ্রো হোক। তো সবাইকে ধন্যবাদ, এইটুকু বলার জন্যই এসছিলাম, কারণ আমি একটু যোগা করছিলাম, ভীষণ একটু ফ্যাট হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। যোগা করছিলাম, দেন আমি একটু বডি ম্যাসাজ করলাম, মানে অয়েল ম্যাসাজ করলাম নিজে নিজে, যেহেতু চান করতে যাব। তো সেটার জন্যই কিছু কথা আপনাদের সাথে। তো নমস্কার সবাইকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা হেটার্স আছেন তাদের তো কিছু বলার নেই, তারা উল্টোপাল্টা কমেন্ট করে যাবেন বা উল্টোপাল্টা বলে যাবেন, কোনো ব্যাপার না। সব কিছুই তো মানুষকে সহ্য করতে হয় ভাই। মানুষ শ্বশুর বাড়িতে উল্টোপাল্টা প্রচুর, আমরা মেয়েরা শ্বশুরবাড়িতে প্রচুর খোটা খেতে খেতে মানে জীবন চালিয়েছি, এবং এখনো চালিয়ে যাচ্ছি। স্বামীদের কাছে প্রচুর খোটা খেয়ে খেয়ে বা প্রচুর কথা শুনে শুনে জীবন চালিয়েছি, উল্টোপাল্টা প্রচুর কথা শুনে জীবন চালিয়েছি। এবং অনেকে এরকম থাকে যে উল্টোপাল্টা কাজ করার জন্য স্বামীরাই তাদের প্ররোচিত করে। সো যাদের হেটার্স আছে তারা যা যা কমেন্ট করার করে যাবে, আর যারা আমার লাভার্স আছে তাদের জন্য
লাভলি কিস। আর হেটার্সদের জন্য তারা নিক বা না নিক একটা কিস। বাই, টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। হেটার্সরাও করবেন, হেট করে কমেন্ট করার জন্য। লাভ ইউ।